সবশেষ হাতিয়াতে এসে আমার আরও একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসছি। যারা খুবই পরিচিত জায়গাটার সাথে তারা তো চিনেই ফেলেছেন, এটা হচ্ছে হাতিয়ার রহমত বাজার। তো এই সি বিচটা দেখার জন্য নাকি অনেক অনেক মানুষ আসে, কারণ এটা নাকি দেখতে খুবই সুন্দর। তো এই সব গল্প শোনার পরে আসলেই নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। ফাইনালি আমি চলে আসছি। আর আসার পরেই এখানে হচ্ছে একটা বাদামওয়ালা মামাকে পাইছি, আর সেখান থেকে বাদাম কিনে খাওয়া শুরু করে দিলাম। তা আমরা যেহেতু ঠিক দুপুরবেলা চলে আসছি, তখন মানুষজন খুবই কম ছিল। আর বিশালে মহিষের পাল আমি খুব মিস করতেছিলাম। আসার পর থেকে আমি শুধু খোঁজ করতেছিলাম। এই যে বড় গাড়িটা দেখতেছেন, এত বড় জায়গা, এত প্লেন জায়গাটা, তো এখানে হচ্ছে গাড়ি শিখতেছে। আর এই টাইমটায় যেহেতু ফাঁকা থাকে, বিকেলের দিকে অনেক পর্যটক আসে। তা আমরা একটা ছোট্ট ঘর দেখে খুবই খুশি হয়েছিলাম। আমার কাছে ঘরটা এত বেশি সুন্দর লাগছিল যে চারপাশে শুধু খালি জায়গা আর তার মাঝখানে এরকম একটা ঘর। তাই বারবার ট্রাই করতেছিলাম যে ঘরটার ভিতরে কি আছে, কিন্তু এখানে তালা দেওয়া, আসলে ভিতরে কি আছে বা কি হচ্ছে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তা আমার কাছে মনে হয় এটা কোনো টঙ্গর হবে। পরে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এখানে যারা মহিষ চড়াই তারা হচ্ছে রাতে এই ঘরে থাকে। যাই হোক, আমরা দুই বান্ধবী মিলে অনেক মজার সময় স্পেন্ড করতে থাকলাম। তো দুপুরবেলা আসার একটা রিজন হইল যে তখন মানুষজন খুবই কম থাকবে। আর এখন যেহেতু শীতের দিন, দুপুরবেলা একটু রোদ থাকবে। আর রোদ থাকলে আমার কাছে কেন জানি মনে হয় যে ছবি বা ভিডিওসগুলো অনেক বেশি সুন্দর আসে। এত খোলা মাঠ পাইলে আপনি কি করবেন একবার ভেবে দেখুন তো। আমার তো অনেক কিছুই করতে মন চাইছে আর ইচ্ছে করতেছে এরকম জায়গায় যদি মন খারাপ হলে বা মন ভালো দুটার সময় এসে একটু বসে থাকতে পারতাম। আসলে শহরের এই যানজট যুক্ত জায়গায় থাকতে থাকতে সবসময় কেন জানি মনে হয় কোথাও নিরিবিলি কোলাহল মুক্ত একটা জায়গায় গিয়ে একটু বসি, নিজেকে একটু সময় দিই। তারপরে আমরা এখানে অনেকগুলা জাল দেখতে পাইছি। যেহেতু এখানে নদী আছে, নদীতে মাছ ধরে জেলেরা, আর মাছ ধরা শেষে জালগুলা ধুয়ে তারা এখানে শুকাইতে দেয়। আর এই জালগুলা নিয়ে আমরা মজা করছিলাম। তো এখানে আমরা একটা ছোট্ট নাটিকা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। আমরা যেহেতু কিছু শুকনো খাবার নিয়েছিলাম আর আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে, কারণ আমরা লাঞ্চ করে আসিনি। তো আমরা মাঝে মধ্যে সেই সব খাবারগুলা খাইতেছিলাম। এটাই আসলে দরকার। আপনারা যারাই যাবেন এরকম শুকনো খাবারগুলা নিয়ে যাবেন, কারণ এখানে এত বড় জায়গা, এত দৌড়াদৌড়ি লাফালাফি করার পরে না প্রচুর ক্ষুধা লাগে, বাট এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর এই চরের মধ্যে না ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একটা সময় আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর বসে এরকম বাদাম খাইতে লাগলাম। আর এখানে আমরা অনেক গল্প করতেছিলাম। বসার পরে ভিউটা আরও মারাত্মক সুন্দর লাগতেছিল। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, কি সুন্দর না দেখতে। এখন আমাদের ফিরে যাবার পালা। পরবর্তী ভিডিওতে আমরা কি করছি না করছি এবং কিভাবে গেলাম সেই সব নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। জায়গাটা ভীষণ সুন্দর, আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। এরকম খোলামেলা নিরিবিলি জায়গা আসলে আমরা সহজে খুঁজেও পাই না। তো এটা আমাদের এই হচ্ছে ব্যস্ত জীবনের জন্য খুবই উপযুক্ত বলে আমি মনে করি। আপনি একা, বন্ধুবান্ধব, ফ্যামিলি বা আপনার ওয়াইফ, হাজব্যান্ড যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে আসতে পারবেন। সুন্দর একটা মুহূর্ত এখানে স্পেন্ড করতে পারবেন। এটা আপনার লাইফের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা যারা দূরে থাকি তারা হয়তো বা যখন তখন মন চাইলে আসতে পারবো না, বাট আমরা সময় করে এখানে আসতেই পারি। থ্যাংক ইউ সো মাচ।